আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি গিয়েছিলাম লালবাগের একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে রয়্যাল ক্যাসেল, গ্র্যান্ড রয়্যাল ক্যাসেল। সেটা হচ্ছে যে বাফেট হ্যাভেনের যে বিল্ডিংটা আছে সেটার একদম সবার উপরের তলার মধ্যে এই যে রেস্টুরেন্টটা দেখতে অনেকই সুন্দর অ্যান্ড অনেক প্রিটি। কারণ এখানে যে পরিবেশটা ছিল একদম নিরাবিলা চুপচাপ একদম, আর গাছগাছালি দিয়ে পরিবেশটা এত সুন্দর ছিল যে বলার মতো নয়। অ্যান্ড আপনারা চাইলে এখানে রুফটপে বসতে পারবেন, আর ভিতরের প্লেসটা অনেক বেশি ভালো ছিল। রুফটপে দেখেন ছাদে সুন্দর মতো বসার জায়গা ছিল। এখান থেকে আপনারা বসে পুরাটা লালবাগ কেল্লার ভিউ এনজয় করতে পারবেন। পুরাটা দেখেন কি সুন্দর ভিউটা আসছে। এই ভিউটা আপনারা পারলে ছবিও তুলতে পারবেন, এবং এখান থেকে আপনারা খেয়ে খাওয়া দাওয়া শেষ করে চাইলে লালবাগে ঘুরে যেতে পারবেন। তো এই যে দেখেন আমার কাছে না এটা এত বেশি ভাল লাগে, অ্যান্ড এইখানে আমার অনেকগুলো স্মৃতি আছে। তো আমার কাছে এই রেস্টুরেন্ট অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে নিচে বসেও খেতে পারবেন, আবার চাইলে আপনারা রুফটপের মধ্যেও খেতে পারবেন। এখানে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। দেখেন এখানে আমি মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ছিল, সালাদ ছিল, তারপরে ছিল ডেজার্ট আইটেম, পিৎজা, পাস্তা, চাউমিন, তারপর হচ্ছে যে রাইস বোল ছিল, বিরিয়ানি ছিল। তো এখানে অনেকগুলা প্যাকেজ ছিল, প্ল্যাটার ছিল। আমরা এখানে নিয়ে এলাম কাপাল প্ল্যাটারটা। তো এটাও অনেক বেশ ভালো ছিল। তো এখানে আমরা দেখতে দেখতে খাবারটা তারপর অর্ডার করে ফেললাম। তো এখানে আমি আমারটা অর্ডার করলাম, তারপরে আমার হাজবেন্ড বসে বসে ওর খাবারটা চিন্তা করতেছিল কী অর্ডার করবে। তারপর দেখেন এখানে কি সুন্দর একটা বক্সের মধ্যে এখানে যতগুলা ড্রিঙ্কস থাকে, ডেজার্ট আইটেম সবগুলো এত সুন্দরভাবে লেখা আছে, দাম প্রাইস সহ। আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন, অনেক ভালো। এখানে খাবারেরটা প্রাইসও মোটামুটি ছিল, এবং খাবারটা পরিমাণও ভালো ছিল, এবং টেস্টিও ছিল মোটামুটি, আমি বলবো না এত খারাপ বা বেশ ভালো। তো আপনারা চাইলে এখানে এসে লাঞ্চ অথবা ডিনারও করতে পারবেন, অ্যান্ড প্লেসটা অনেক বেশি নিরিবিলি, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আসতে পারবেন। তো এখানে আমার খাবার অর্ডার করার পর এখানে আমি কিছু ক্লিপস নিতেছিলাম। আমার কাছে বোরিং লাগতেছিল বৈশা। তারপর এখানে বোরিং হতে হতে শেষ হয়ে গেল। তারপর হচ্ছে খাবার আইটেম আসলো। এই যে দেখেন এটা ছিল কাপল প্ল্যাটারের মধ্যে দুইজনের রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, সালাদ, আর দুইটা ছিল চিকেনের আইটেমস। তো আমার কাছে মোটামুটি সবগুলা খাবারই বেশ ভালো লাগলো, আমি বলবো না খারাপ খাবার। তো সবগুলোই ভালো লাগলো আমার কাছে টেস্ট অনুযায়ী। তো বাইরের খাবার টেস্ট অনুযায়ী আমার কাছে মনে হলো এটা ভালোই ছিল। দেন এটার মধ্যে ছিল দুইটা কোল্ড ড্রিঙ্কস, দেন এখানে ছিল আইসক্রিম। এটা সব ছিল একটা কাপাল প্ল্যাটারের মধ্যে, কারণ কাপাল প্ল্যাটারের মধ্যে আপনি একটার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তারপর খাবার দাবার শেষ করলাম, এখানে আমরা বের হয়ে গেলাম। এটা দেখেন মিনিসুর বিল্ডিং পাশেতে। তারপর আমরা এখান থেকে বাসায় যেতে দেখলাম এখানে চকে অনেক বড় একটা মেলা বসছিল। তারপরে সেখান থেকে মেলা দেখতে দেখতে আমরা চকের রাস্তা দিয়ে বের হলাম। দেখেন সেই দিনও চক প্রায় খোলার মধ্যে ছিল। দেন সেখানে আমরা কয়েকটা জিনিস কেনাকাটা করলাম। এই যে এখানে আমরা ঢাকাইয়াদের প্রিয় খাবার মাছের বড়া কিনলাম, যেটা দেখতে প্রায় ফুচকার মতো। আপনারা কে কে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি এগুলো নিয়ে নিলাম কয়েকটা, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আবার উঠে পড়লাম রিক্সার মধ্যে। দেন এই যে দেখেন স্টলগুলো এখনও বসা ছিল, আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।